গাইবান্ধার ফুলছড়ি চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে মরিচ, ভুট্টা, গম আর বাদামের আবাদ। সকাল হলেই যমুনা পার হয়ে উৎপাদিত পণ্য নিয়ে হাটবাজারে ছোটেন চাষিরা। নদীতে পানি না থাকায় পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। গাইবান্ধায় ছোট বড় চরের সংখ্যা প্রায় ১৮০টি। চাষিরা জানান, বাজার ভেদে লাল শুকনো মরিচ বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে, আর কাঁচা মরিচের কেজি মাত্র ১৮ টাকা। এ দামে মরিচ বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। এ অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাড়তি টোল ইস্যু। কষ্ট করে সেই চর থেকে নিয়ে আসছি, ঘোড়ার গাড়ি দিয়ে, নৌকা দিয়ে নিয়ে এসে এখানে বিভিন্ন খরচ দিয়ে আমাদের যে প্রোডাকশনের যে খরচটা হয়েছে উৎপাদন, সেই খরচ উঠতেছে না। খরচ না হলে ৩০-৪০ হাজার টাকা, মানে নিরান, মানে সার পানি দিয়া মরিচ তুলতে ১৫০ টাকা মন। তোলা খরচ, নাও ভাড়া, গাড়ি খরচ, ঘোড়া গাড়ি খরচ। কৃষকদের কাছ থেকে সরাসরি মালিক অথবা বড় বড় কোম্পানিগুলো যদি ক্রয় করতো তাহলে কৃষকেরা একটু ন্যায্য দাম পাইতো আর কি। এমনিতেই উৎপাদিত পণ্যে মুনাফা কম পাচ্ছেন চাষিরা, তার উপরও আবার দিতে হচ্ছে বাড়তি খাজনা। আদায়কারীদের মুখেও উঠে আসে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি। ইজারাদারদের ৪২ কেজিতে তারা ৪০ কেজি ধরে, তাদেরতে আবার এক মনে ৩০ টাকা দিতে হয়। এই সব মিলে আমাদের আসলে থাকে না। ৪২ কেজিটা হলে কাঁচামাল ওখানে ঘাটতি হওয়ার কারণে, আর সব জায়গাতেই ৪২ কেজি মন নেওয়া হচ্ছে, এখানে 2 কেজি সব জায়গাতেই দেওয়া হচ্ছে। ফসলের ন্যায্য দাম নিশ্চিতে স্থানান্তরযোগ্য শস্য সংরক্ষণাগারের উপর গুরুত্ব আরোপ করেন কৃষি অর্থনীতিবিদরা। একই সাথে বাজার ব্যবস্থা উন্নতি করার উপর জোর দেন তারা। চরে আমরা যদি ছোট্ট পরিসরে সংরক্ষণাগার করতে পারি, যেটা স্থানান্তরযোগ্য এবং যেটা সোলার দিয়েই করা সম্ভব, কোল্ড স্টোরেজ, যেটা আমি পল্লী উন্নয়ন একাডেমিতে একটি করেছি, এই সংরক্ষণাগারে যদি 1 মাস পর্যন্ত সবজি সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো কৃষকরা কিছুটা হলেও ন্যায্য মূল্য পাবে। চরাঞ্চলের পলিপড়া এসব জমিগুলোতে যেন সোনা ফলে। যেমন এই মরিচের জমিতে থোকায় থোকায় মরিচ ধরেছে। এছাড়া গম, ভুট্টা, বাদাম সবগুলোই যেন কৃষকের গোলা ভরে। তারপরেও নিশ্চিত হয় না এসব ফসলের দাম। তাদের দাবি এসব ফসলের দাম নিশ্চিতকরণের। গাইবান্ধার ফুলছড়ির গজারিয়া চর থেকে মাজিদুর রহমান, এখন।